ফরিদপুরে নিখোঁজের ৬ দিন পর রেললাইনের পাশে একটি কলা বাগান থেকে আইরিন আক্তার নামের এক শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ফরিদপুর সদর উপজেলার গেটদা ইউনিয়নের কাফুরা এলাকার রেললাইনের পাশে একটি কলা বাগান থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। আইরিন আক্তার উপজেলার বুকাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর ছাত্রী ছিল। পুলিশ ও এলাকাবাসী জানায়, গেল ২৪ এপ্রিল রাত ৮টার দিকে আইরিন বাড়ি থেকে বের হওয়ার পর থেকে সে নিখোঁজ ছিল। এরপর তার স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। এ নিয়ে আইরিনের বাবা বাকা মিয়া কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেন। বৃহস্পতিবার সকালে গেটদা ইউনিয়নের কাফুরা এলাকার রেল লাইনের পাশ থেকে দুর্গন্ধ পায় স্থানীয়রা। পরে রেল লাইনের পাশে একটি কলা বাগানে শিশুটির মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। একজনের কিষান দিতেছি, কলা গাছ উঠাইতে গেছি, উঠাইতে মোটামুটি ৯টা বাজে কলা গাছ অনেকগুলো উঠাইছি। উঠানোর পরে গন্ধ আসলে পরে ওই দড়িটাই দেখা যাইতেছে ওইভাবে ফুলে একটা ইসির মতো। আমাদের ভিতরে তো একজন কুত্তা মোটাটোরা মতো খায়। আমি কইতে ভালো করে দেখি, ওই কাছে যাই ফেস বোঝা যায় যে একটা পুরো বাচ্চা ফোলাবানের বডি। যার বাপ মা এটা করছে অন্তত মনে হয় যে শত্রুতার মাধ্যমে, আমরা হয়তো শিওর জানি না, কিন্তু শত্রুতার মাধ্যমে থাকলে তার বাপ মার সাথে ছিল। এতটুকু বাচ্চা ৭ বছর বয়স, তারা তো কোনো শত্রুতাই ছিল না। আসলে এটা গত এক সপ্তাহ আগে মেয়েটা নিখোঁজ হয়, একটা জিডি করছিল। পরবর্তীতে এই জিডির সঙ্গে আমরা ব্যাপকভাবে আমাদের প্রযুক্তির সহায়তায় বহু জায়গায় খোঁজাখুঁজি করছি। মেয়েটাকে পাওয়া যায় না, স্থানীয় প্রচুর মাইকিং করা হয়, পাওয়া যায় নাই। তো হঠাৎ আজকে একটা লোক এইখানে এই কলা বাগানে এইখানে কলা চারা তুলতে আসার পরে সে গন্ধ পেয়ে আগায় গিয়ে দেখতে পারে সেই বাচ্চাটা। ভিকটিমের ডিসিস্টের বাবা কমপ্লেন অভিযোগ করলে আমরা সেই অনুযায়ী ঊর্ধ্বতন বিচার যেভাবে সেভাবে আইনগত ব্যবস্থা করতে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।